আমি চোর। আপনার এই অবস্থা হলো কেমনে? সারাদিন কোথায় থাকো তুমি? হ্যাঁ, ট্যাঙ্কিতে যে পানি নাই, আমি যে পুরো গোসলটা করতে পারলাম না, এই দায়িত্ব কার? স্বামী মানুষ একজন, আমার যে কাম করা 14 জনের, আমার তো স্যার ভুলভাল হইবই। আমি একলা কত কিছু সামলাবো কোন? আমার যখন চাকরিটা দিছে তখন তো স্বামী নাকি বাড়ি ম্যানেজার। বাবা, এখন আমি বাড়ি কি এক টাকা ইলেকট্রিসিটি বিল দিয়ে বাজার করি, এমন করে। এই চুপ করো, কিছু বললে খালি বড় বড় লেকচার। যাও মোটরে সুইচ দাও। হ্যাঁ বাবা বলো। কিরে মা, কেমন আছিস? এই তো ভালো আছি, কি বলবো তাড়াতাড়ি বলো না, একটু ঝামেলায় আছি। না, এমনি তোকে একবার বাসায় আসতে বলেছিলাম। নাহিদুর বিজনেসটা এক্সপ্যান্ড করার জন্য যে আমাদের বাড়িটা মর্টগেজ দিতে চায়, এটা করাটা ঠিক হবে কিনা কি? বাবা আমি নিজেও এখন অনেক ঝামেলার মধ্যে আছি, এগুলো নিয়ে কথা বলতে পারবো না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো না, তোমার যদি ভালো মনে হয় তুমি দিয়ে দাও। আর ভাইয়া যদি একটু বেশি ক্যাপিটাল পে আছে, বাবা তোমাকে পরে ফোন দিই, একটু রাখি হ্যাঁ। আমার ওষুধটাও কিন্তু আনিসনি। ওষুধের কথা মনে হয় ভুলে গেছে, তার তো কিছুই মনে থাকে না না, তুমি তো বললা যে মার 2 দিনের ওষুধ আছে, এর জন্য আর আনি নাই। আজকে নিয়ে আসবো না। এত গা ছাড়া ভাব কেন তোর? হ্যাঁ, চাকরিটা যে কিভাবে করিস আল্লাহই জানে। বন্ধুর কোম্পানি বলে বেঁচে গেছিস, তা না হলে কি যে হতো তোর। সেটাই বাবা, সামিম ভাই আছে বলে আমরা এত ভালো আছি, উনি খুবই ভালো মানুষ। হ্যাঁ, ছেলেটা আসলেই ভালো, এত বড় কোম্পানির মালিক, ওকে দেখে কিন্তু বোঝাই যায়। দেখলে কি সম্মান পেয়ে করে। শোন,